দিনটি ছিল ৩ আগস্ট ২০২৫। সারা রাত ঘুম আসছিল না, তো খিচুড়ি বানাবো। তো এখানে চাল এবং ডাল নিয়েছি আমরা, এবং আমরা ৩ ভাই ছিলাম আর কি। সেখানে গ্রাম থেকে 2টা ভাই এসেছিল। তো ভোরবেলা এবং ভোর রাতে আমরা এই খিচুড়িটি বানিয়েছিলাম। এখানে আলু দিয়েছি, তারপরে শুকনো মরিচ, তারপরে কাঁচা মরিচ, হলুদ, মরিচের গুঁড়া, পেঁয়াজ, তারপর এবং সয়াবিন তেল এবং লবণ, এগুলো দিয়ে ভাজছিলাম। আসলে একটু শুকনো শুকনো খিচুড়ি তৈরি করব এর জন্য। তো এগুলো দিয়ে তেল দিয়ে আসলে কড়াইতে না ভেজে, যেহেতু পাতিলে দেব, সো পাতিলেই ভেজে নিয়েছি। এবং খুব সুন্দর করে অনেকক্ষণ ভেজে যখন ভাজা হয়ে গিয়েছে, তখন আসলে খিচুড়ি বসিয়ে দিলাম জল দিয়ে। তো জল দিয়ে দেওয়ার পর আসলে চুলার যে জাল, অর্থাৎ আগুনের যে তাপ, সেটি ঠিক করতেছিলাম এবং সর্বশেষ নাড়িয়ে দিলাম। এবং এখানে আমরা টুকটাক মশলা ব্যবহার করেছি এবং সর্বশেষ সম্বার দিয়েছিলাম, যে শুকনো মরিচ, তারপরে কালো জিরা, শুধু জিরা, কালো জিরা দেইনি, জিরা এবং তেজপাতা। এবং আমরা আসলে বারবার কনফিউশনে পড়ে যাচ্ছিলাম যে আসলে পানিটা কতটুক হয়েছে, এবং বারবার চিনি দিয়ে মাপতেছিলাম যে পানিটা ঠিকঠাক মতো দিয়েছি কিনা। এর জন্য আরো 2-3 বার পানি দিয়েছি, যে পানি ঠিক আছে কিনা। এবং পানি এবং জল, অর্থাৎ যেটাই বলেন না কেন, এটা ঠিক রাখার পরে আমরা সেটা রেখে দিলাম এবং সেটা অনেকক্ষণ ধরে জাল হয়েছে। সর্বশেষ আমাদের যে মাংস ছিল, অর্থাৎ আগে রান্না করা, মানে ঝোলে দেওয়া মাংস, সেই মাংস পর্যন্ত শেষে দিয়ে মাখিয়ে দিয়েছিলাম। এবং অনেক সুস্বাদু হয়েছে সেদিন খিচুড়িগুলো। অর্থাৎ সারা রাত জেগে যে আমরা এগুলো করেছি, সেগুলো খুবই সুস্বাদু হয়েছে। এবং ভোরবেলা এগুলো খেয়ে আমরা চা খেতে বের হয়েছিলাম। আপনারা রান্না করার যে শেষ কালারটা, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং ঢেকে দিয়েছিলাম, যখন হয়ে গিয়েছে তখন সেটা উঠিয়েছিলাম, এবং আপনারা দেখতে পারতেছেন যে কি সুন্দর কালার এসেছে, এবং আসলে গন্ধটা অনেক সুন্দর এসেছে। সেটা যদি আপনারা খেতে পারতেন তাহলে বুঝতে পারতেন। তবে অনেক এনজয় করেছি রান্না করে, এবং অনেক ভালো হয়েছে, এতটুকুই বলতে পারি। ধন্যবাদ সকলকে ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন। আবারও ধন্যবাদ সকলকে।